ওকে, তাহলে আমরা শুরু করছি আমাদের ট্রিকোনোমিতি ক্লাস। এখন এখানে ট্রাইগোনোমেট্রিক্যাল রেশিওস অফ অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস, মানে এই চ্যাপ্টারটা হচ্ছে বেসিক্যালি ত্রিকোণমিতিক অনুপাতের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আর কি। আচ্ছা, তো ফার্স্টে এইখানে হচ্ছে এই যে সাইন এন ইন্টু 360 ডিগ্রি প্লাস থিটা কোণের অনুপাত। আচ্ছা, এই জাতীয় জিনিসগুলোর আগে আমরা হচ্ছে হোয়াইট বোর্ডে যাই। হোয়াইট বোর্ডে গিয়ে ওকে আচ্ছা ওকে, হোয়াইট বোর্ডে আমরা আসলাম। এখন যেটা হচ্ছে আমাদের বেশ কিছু জিনিস জানা লাগবে। এটা হচ্ছে বেসিক ফান্ডামেন্টালস। একটা হচ্ছে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, মানে এটার সিস্টেম হচ্ছে 90 ডিগ্রি যদি বিজোড় সংখ্যক গুণিতক হয়, মানে অড মাল্টিপলস যদি হয় এই জিনিসটা, তাহলে সাইন থিটা কিভাবে পরিবর্তিত হবে এই বিষয়টা। আচ্ছা, এখন এটার জন্য আমাদের যেই জিনিসটা জানা লাগবে এটা হচ্ছে কোয়াড্র্যান্ট। আচ্ছা, কোয়াড্র্যান্টটা হচ্ছে এটা হচ্ছে ধরো ওয়াই ও ওয়াই প্রাইম, আর এটা এক্স ও এক্স প্রাইম। তো এখন এইখান থেকে যে 90 ডিগ্রি, প্রথম 90 ডিগ্রি, তো এই 90 ডিগ্রি কোণের যে ঘরটা, এই যে এই এই জায়গাটা, মানে যে এখানে দুইটাই পজিটিভ, এক্স ওয়াই দুইটাই পজিটিভ থাকে, তো এই জায়গাটাকে বলে ফার্স্ট কোয়াড্র্যান্ট। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্র্যান্ট। আচ্ছা, এইখানে হচ্ছে সাইন থিটা, কসেক থিটা, এই দুইটা হচ্ছে পজিটিভ। সরি, এইখানে হচ্ছে সাইন থিটা থেকে শুরু করে কসেক থিটা সবগুলো পজিটিভ, মানে সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা, কসেক থিটা সবাই হচ্ছে পজিটিভ, মানে অল পজিটিভ। ঠিক আছে, তারপর যে আমরা 90 ক্রস করে, মানে আমরা ধরো অ্যাঙ্গুলার যাচ্ছি জিনিসটা, 90 ডিগ্রি ক্রস করে যে 90 থেকে 180 ডিগ্রি এই জোনে যখন চলে আসি, তখন এই জোনে শুধু সাইন থিটা, কসেক থিটা এই দুইজন হচ্ছে পজিটিভ, আর বাকি কেউ এই জোনে চলে আসলে ও হয়ে যাবে নেগেটিভ। তো এই জোনটাতে হচ্ছে এক্স হচ্ছে নেগেটিভ আর ওয়াই হচ্ছে পজিটিভ। ঠিক আছে, তো এই জোনটাকে বলে সেকেন্ড কোয়াড্র্যান্ট। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের থার্ড কোয়াড্র্যান্ট, মানে এখানে এক্স হচ্ছে নেগেটিভ, ওয়াইও হচ্ছে নেগেটিভ। আচ্ছা, তো এটা হচ্ছে থার্ড কোয়াড্র্যান্ট। তো এইখানে হচ্ছে কে কে পজিটিভ বলো তো এই জায়গাটায়। এখানে এক্স ও নেগেটিভ, ওয়াই ও নেগেটিভ, আর ট্যান হ্যাঁ হ্যাঁ, থিটা পজিটিভ, কট থিটা পজিটিভ। কট থিটা পজিটিভ, হ্যাঁ কারেক্ট। এই থার্ড কোয়াড্র্যান্টে হচ্ছে এই দুইজন পজিটিভ, বাকি কেউ যদি এই 270 ডিগ্রির জায়গায় চলে আসে সে হয়ে যাবে নেগেটিভ। ঠিক আছে, আচ্ছা এরপর আমি যদি এখানে আসি তাহলে তো একটা কমপ্লিট রিভলিউশন হয়ে গেল, তাই না? 360 ডিগ্রি পার করি। এই 270 ডিগ্রি থেকে 360 ডিগ্রি এই জোনটাকে বলে ফোর্থ কোয়াড্র্যান্ট। ফোর্থ কোয়াড্র্যান্ট, আর এই জন্য এক্স পজিটিভ, ওয়াই হচ্ছে নেগেটিভ, আর এইখানে বাকি রইলো শুধু সেক থিটা আর কস থিটা, তাই না? এরা পজিটিভ, বাকিরা হচ্ছে নেগেটিভ। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এই যে সাইন 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, ঠিক আছে,
এখন এটা আমি এইখানে আবার হচ্ছে আঁকি জিনিসটা, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। মানে এটা কি হবে, কস ভার্সেস সাইন থিটা, মানে এটা যদি বিজোড় হয়, তারপর ট্যান থিটা হয়ে যায় কট থিটা, আর কট থিটা হয়ে যায় ট্যান থিটা, মানে যদি 90 ডিগ্রির বিজোড় গুণিতক হয়। আচ্ছা, তারপর সেক থিটা চেঞ্জ হয়ে যায় কসেক থিটা, আর কসেক থিটা চেঞ্জ হয়ে যায় সেক থিটায়। এই পরিবর্তনটা কখন হয়, যখন কোণে 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক হয়। 90 ডিগ্রির তো হয়ে যাবে কস থিটা। এখন বিষয় হচ্ছে এই কস থিটাটার সাইন কি হবে, এটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, মানে মাইনাস কস থিটা নাকি প্লাস কস থিটা। এটা জানার জন্য আমার এইখান থেকে স্টার্ট করা শুরু করা লাগবে। এই যে এইখান থেকে আমি চলা স্টার্ট করব। তো চলতে চলতে আমি হচ্ছে প্রথমে 90 ডিগ্রি আসছি, থিটা হচ্ছে, ও এইখানে থিটার আর একটা বিষয় হচ্ছে, মানে থিটা হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় বা সমান, আর হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট হইতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে কন্ডিশন। আচ্ছা, তাহলে থিটা হচ্ছে আমি ধরো 15 ডিগ্রি ধরলাম ফর এক্সাম্পল। তো 15 ডিগ্রি মানে কি, এটা কোন জায়গায় আসছে, মানে এটা কার ঘর, সেকেন্ড কোয়াড্রেন্টটা। মানে সাইন থিটা নিয়েই তো আমি ক্যালকুলেশন করতেছিলাম, তাই না? Yes, sir. তাহলে সাইন কি সাইনের ঘরেই ফিরে আসছে না? Yes, sir. তাহলে সাইনটা হবে পজিটিভ, প্লাস। ঠিক আছে, ভুলেও আমরা কস, কসের কস কোন ঘরে এটা দেখতে যাব না, মানে এটা কমন মিস্টেক হচ্ছে। আমরা সাইন 90 ডিগ্রি প্লাস এটা কস থিটা, ঠিক আছে, এরপর চিন্তা করি যে কস থিটার ঘরে আসছে নাকি। বিষয়টা এরকম না, মানে অরিজিনালি যে ছিল সে কি তার ঘরে ঢুকতে পারছে, সে যদি তার ঘরে ঢুকতে পারে তাহলে সাইনটা পজিটিভ, আর সে তার ঘরে ঢুকতে না পারলেই নেগেটিভ। বা সে যদি অল প্লাসের ঘরে ঢুকতে পারে তাও পজিটিভ হবে, কারণ অল প্লাসের ঘরটাও তার ঘর, আবার এটাও তার ঘর। ঠিক আছে। Yes. আচ্ছা, তাহলে এটা তো গেল সাইন থিটা আর 90 ডিগ্রি প্লাস থিটা, এইভাবে আমার বেশ কিছু অনুপাত দেখা লাগবে, যেমন কস 90 ডিগ্রি প্লাস থিটা, এটা কি হবে তাহলে? Uh, this minus sin theta. হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। এটা হবে মাইনাস সাইন থিটা। মাইনাস হওয়ার কারণটা কি, আমার অরিজিনালি তো ছিল কস, তো 90 ডিগ্রি প্লাস থিটা মানে তো এই ঘরে, এটা তো আর কসের ঘর না, সাইন আর কোসাইনের ঘর, এই জন্য সাইনটা মাইনাস হবে। তো এইভাবে আমাদের বেশ কিছু জিনিস প্র্যাকটিস করা লাগবে, সাইন কস, তারপর হচ্ছে ট্যান। আচ্ছা, আমি লিখতে থাকি আর তুমি হচ্ছে বলতে থাকবা যে এইগুলা কি হবে, মানে তুমি আমাকে বললে আমি লিখবো, মানে কোনটা কি হবে তুমি বলো দেখি, তাহলে হচ্ছে একবারে সব হয়ে যাবে। এটা হবে tan theta হবে মাইনাস cot theta. হ্যাঁ, মাইনাস কট থিটা। Cot তারপর theta হবে মাইনাস tan theta. হ্যাঁ, মাইনাস ট্যান থিটা। তারপর হচ্ছে ধরো সেকেন্ডটা কি হবে, এক্ষেত্রে মাইনাস cos theta. সেকেন্ডটা মাইনাস কসেক থিটা। জি স্যার। হ্যাঁ, মাইনাস কসেক থিটা। হুম। আর কসেকেরটা কি হবে বলো তো? sec theta.
হ্যাঁ sec থিটা হবে, কারণ cosec তো ওর নিজের ঘরেই ঢুকতেছে, তাই না? Yes. আচ্ছা, এখন এইগুলা তো জানলাম। তারপর আমাদের আরেকটা জিনিস জানা লাগবে, ওইটা হচ্ছে আহ পরের গুলা। যেমন ধরো সাইন 90 ডিগ্রি মাইনাস কি হবে? First এটা cos theta plus cos theta, হ্যাঁ প্লাস কস থিটা। পরেরটা plus sin theta, সাইন থিটা। plus cot theta, প্লাস কট থিটা। তারপর তারপর plus tan theta, প্লাস টেন থিটা। হুম। তারপর plus cosec theta, কসেক থিটা। তারপর plus sec theta. হ্যাঁ কারেক্ট। আচ্ছা তাহলে এটা হয়ে গেল, ঠিক আছে। হুম, আচ্ছা, এখন এইখানে বিষয় হচ্ছে যখন ফার্স্ট কোয়াড্রেন্টে পড়বে সবগুলার সাইনই পজিটিভ হয়, তাই না? ফার্স্ট কোয়াড্রেন্টে মানে সবাই ঘুরে ঘুরে যখন 90 ডিগ্রি মাইনাস থিটা আসে, এটা তো ফার্স্ট কোয়াড্রেন্টে হয়। আচ্ছা, এবার তুমি আমাকে পরের সেট গুলা বলো যে এইগুলা কি হবে। সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, তারপর কস 180 ডিগ্রি মাইনাস এটা হবে থিটা। sin theta আচ্ছা, এটা plus সাইন থিটা হবে। আমরা একটু দেখি, সাইন 2 × 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে যেহেতু ইভেন, আচ্ছা ইভেন হলে তো ওইটার চেঞ্জ হবে না, তাই না? ইভেন yes, হলে সাইনটা তো সাইনই থাকবে। তাহলে এটা হবে সাইন থিটা। আর সাইনটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে positive, এটা দেখার জন্য, হ্যাঁ কারণ হচ্ছে আমার 2 × 90 ডিগ্রি মানে তো এই জায়গায়, আর মাইনাস থিটা মানে কি আবার উল্টা ঘুরে এইদিকে গেল না, তাহলে ও yes, তো সেকেন্ড কোয়াড্র্যান্টেই থাকলো। আচ্ছা তাহলে সাইনটা হচ্ছে পজিটিভ। তাহলে তুমি পরের গুলা বলো আমাকে, মানে পরের গুলা কি হবে? cos theta এটা কস থিটা হবে। এটা কি প্লাস কস থিটা হবে নাকি মাইনাস কস থিটা হবে, কোনটা minus হবে? theta হ্যাঁ minus cos theta হ্যাঁ হ্যাঁ মাইনাস কস থিটা। আচ্ছা তারপর পরেরটা বলো, টেন 180 ডিগ্রি মাইনাস থিটা plus tan theta প্লাস টেন থিটা। আচ্ছা এটা আমরা দেখি, টেন 2 × 90 ডিগ্রি মাইনাস থিটা। minus tan আচ্ছা এটা, হ্যাঁ মাইনাস টেন, দেখো তারপর এটা minus cot theta কটেরটা। আচ্ছা তারপর সেকেন্ডটা কি হবে? minus sec theta মাইনাস সেক থিটা, সেক 2 × 90 ডিগ্রি মাইনাস থিটা। হ্যাঁ মাইনাস সেক থিটা হবে, কারেক্ট। আচ্ছা তারপর হচ্ছে কসেক। plus cosec theta হ্যাঁ কারেক্ট, মানে সেকেন্ড কোয়াড্রেন্টে যখন আসবে তখন শুধু সাইন থিটা আর কসেক থিটা পজিটিভ হবে। মানে তোমার আস্তে আস্তে মাথায় এই জিনিসগুলো বসাইতে হবে যে এটা প্লাস কসেক থিটা, মানে এই সেন্স গুলো বিল্ড আপ করতে হবে। মানে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন থিটা আর কস থিটা হচ্ছে প্লাস হবে, কসেক থিটা সরি। আচ্ছা এখন তাহলে আমি যদি
পরের জিনিসগুলো চিন্তা করি। ধরো সাইন 270 ডিগ্রি প্লাস থিটা, তারপর এইগুলা কি হবে বলো তো? কস 270 ডিগ্রি। মাইনাস কস থিটা। আচ্ছা, এটা মাইনাস কস এটা ঠিক আছে, কিন্তু কেন হলো এটা আমরা দেখি। এই যে 90 ডিগ্রি এর ইভেন মাল্টিপল, তাই না? সরি, অড মাল্টিপল, বিজোড়। তো বিজোড় হলে সাইন থিটা হয়ে যায় কস থিটা। আর 3 × 90 ডিগ্রি প্লাস থিটা মানে কি? এই যে 1 × 90 ডিগ্রি প্লাস 2 × 90 ডিগ্রি প্লাস 3 × 90 ডিগ্রি প্লাস থিটা। তার মানে সাইন গিয়ে ঢুকে বসে রয়েছে কস, কস সেকের ঘরে, এই জন্য মাইনাস কস থিটা হবে। আচ্ছা হ্যাঁ, পরেরটা বলো। আর একটা প্লাস সাইন থিটা। হ্যাঁ, পরেরটা হচ্ছে প্লাস সাইন থিটা হবে, কারণ কস কজের ঘরে ঢুকছে। তারপর হচ্ছে এইটা কি হবে? মাইনাস কট থিটা। হ্যাঁ, এটা মাইনাস কট থিটা হবে। তারপর হচ্ছে পরেরটা কি হবে? মাইনাস ট্যান থিটা। হ্যাঁ হ্যাঁ, এটা মাইনাস টেন থিটা হবে। আচ্ছা, তারপর হচ্ছে সেক 270 ডিগ্রি প্লাস কস প্লাস থিটা। থিটা। হ্যাঁ, প্লাস কসেক থিটা, তাই না? কোসেক থিটা। হ্যাঁ হ্যাঁ, প্লাস জি কসেক স্যার। থিটা। আচ্ছা, তারপর হচ্ছে কসেকেরটা কি হবে? মাইনাস সেক থিটা। মাইনাস সেক থিটা। হ্যাঁ, দুইটা প্লাস আসতেছে মানে কস আর সেক। আচ্ছা, এবার লাস্ট একটা ট্রাই করি। ওইটা হচ্ছে সাইন 360 ডিগ্রি মাইনাস থিটা। এটা কি হবে? মাইনাস সাইন থিটা। হ্যাঁ, এটা কি? এটা আসলে জিনিসটা কি? সাইন 4 × 90 ডিগ্রি, যেহেতু ইভেন সাইন সাইনই থাকবে। আর সাইন যেহেতু গিয়ে ওই সেক কোসেকের ঘরে বসে রয়েছে, তো এটা মাইনাস সাইন থিটা হবে। তাহলে আমাকে পরের গুলা বলো, যে পরের গুলা কি হবে? প্লাস কস থিটা। হ্যাঁ, কারণ কস কসের ঘরে আসছে। পরে এটা কি হবে? মাইনাস ট্যান থিটা। এটা কি হবে? প্লাস টেন থিটা। মাইনাস ট্যান থিটা। হ্যাঁ, মাইনাস টেন থিটা। এটা কি হবে? মাইনাস কট থিটা। হ্যাঁ, মাইনাস কট থিটা। এটা কি হবে? প্লাস সেক থিটা। হ্যাঁ, এই দুইটাই শুধু প্লাস হবে। আর পরেরটা কি হবে? মাইনাস কসেক। কোসেক থিটা। হ্যাঁ, মাইনাস কসেক থিটা। গুড। আর হচ্ছে তুমি নিজে কিছু ট্রাই করবা, ওইটা হচ্ছে সাইন 360 ডিগ্রি প্লাস থিটা, মানে ওইগুলা ওইখানে হচ্ছে সবগুলা প্লাস হবে, কারণ সবগুলা অল প্লাসের ঘরে আসবে। সাইন নিয়ে চিন্তা করা লাগবে না। আচ্ছা, তো এইটা মোটামুটি জানলে হবে। এখন আমরা শুরু করতে পারি। আর হচ্ছে আর একটা নতুন পেজ করে নি, কারণ এটা পড়া লাগবে। আচ্ছা, আমরা অলরেডি করতেছি। ওরা এখানে যা যা বলছে, তো আমরা 90 ডিগ্রি দেখছে, ওরা 360 ডিগ্রি দেখছে। তো এটা সমস্যা নেই, মানে তোমার কোন জায়গায় থাকুক না কেন, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। তুমি সবসময় এগুলাকে 90 ডিগ্রি বানায় নিবা। আচ্ছা, তারপর হচ্ছে আচ্ছা, এইখানে আহ রেডিয়ানে জিনিসগুলো দেখা যাচ্ছে। মানে এই জিনিসটা 360 ডিগ্রি হচ্ছে 2 পাই রেডিয়ান।
মানে জাস্ট ওইটা এইভাবে লিখছে। আচ্ছা, তো এখানে কয়েকটা জিনিস কনভার্সন দেখাচ্ছে। ধরি যদি 1110 ডিগ্রি দেওয়া থাকে তাহলে, আচ্ছা আমরা এটা এইভাবে করবো না, আমরা আমরা আমাদের মতো করি। আচ্ছা, সাইন 1110 ডিগ্রি। আচ্ছা, তাহলে সাইন 1110 ডিগ্রি। ঠিক আছে, এখন এটাকে হচ্ছে আমি চাচ্ছি 90 ডিগ্রির অনুপাত হিসেবে ইয়ে করতে, ভাগ করি কত আসে? 90। এটা কত আসবে? 90 1 × 90, তো এইখানে 1 2, তার মানে তাহলে কত থাকে? 30, তাই না? 30 রিমাইন্ডার। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি এই জিনিসটাকে? 12 সাইন into 12 30 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 থিটা, মানে এটা হচ্ছে থিটা, তাই না? তাহলে 90 ডিগ্রির যেহেতু ইভেন, এটা কি হবে সাইনটা? তাহলে সাইন 30 ডিগ্রির ভ্যালু কত? হাফ। আচ্ছা, তারপরে 55 ডিগ্রি। আচ্ছা, হচ্ছে সেক -1755 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা একটা জিনিস জানি কি, ত্রিকোণমিতিতে সেক মাইনাস থিটা সমান কি? plus theta sec সেক থিটা, theta মানে এটা পজিটিভ হয়ে যায়। আর কজ cos মাইনাস থিটা theta সমান হচ্ছে থিটা। আর বাকি যেইগুলো আছে, মানে ওইগুলো সব হচ্ছে নেগেটিভ হয়ে যায়। ধরো সাইন মাইনাস থিটা হচ্ছে minus মাইনাস sec সাইন থিটা। আচ্ছা, তো সেক মাইনাস থিটা হচ্ছে সেক থিটা। এখন আমার আগের মতো করতে হবে। তো 1755, এটাকে কি দিয়ে ভাগ করব? 90 দিয়ে। তাহলে 90 × 90, 855। তাহলে এতে কি হয়? 7 নং 63, 8 নং 72, 720, 9 নং 81। ও আচ্ছা, এটা হবে 45। তাহলে এই জিনিসটা কি আসবে বলতো? সেক 90 19 × 90 plus প্লাস 45 থিটা। তাহলে জিনিসটা কি আসতেছে? সেক কি হয়ে যাবে যেহেতু অড বা বিজোড়? cosec হ্যাঁ, কোসেক। আর এটা কোসেক থিটা। এখন সাইনটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে আগের? মানে সেক কি সেকের ঘরে ঢুকতে পারছে? ও, এইখানে হচ্ছে সাইন কিন্তু সাইনের ঘরে ঢুকছিল। কারণ ওই যে আমরা যখন কোয়াড্রেন্ট বানাবো, মানে 12 × 90 ডিগ্রি মানে কি, 1 × 90 ডিগ্রি, 2 × 90 ডিগ্রি, 3 4 5 6 7 8 9 10 11 12, 12 × 90 ডিগ্রি মানে সাইন অল প্লাসের ঘরে ঢুকছে। ঠিক আছে, এই জন্য এখানকার সাইনটা প্লাস হয়েছে। তাহলে এই ক্ষেত্রে কসেক কি কসেকের ঘরে ঢুকতে পারছে না 19-এ? এই যে দেখি, মানে এটা 12 13 14 15 16 17 18 19, 19 × 90 ডিগ্রি প্লাস এটা। তো আমাদের Seven.
সেকের ঘরে ঢুকতে তার কথা কেটে যাচ্ছে। অরিজিনালি যেটা সরি স্যার সেক হচ্ছে হ্যালো। জি স্যার। স্যার এখানে আচ্ছা এখন শোনা যাচ্ছে? ভাগে পড়ে না? জি। 19 তৃতীয় চতুর্ভাগে পড়ে না? আহ, তৃতীয় চতুর্ভাগে পড়তো যদি প্লাস থিটা না থাকতো। মানে এইখানে 18, সরি 16 পর সেভেন 18 18 × 90 ডিগ্রি। মাইনাস থিটা হলে এটা থার্ড কোয়াড্রেন্ট আসতো, কিন্তু প্লাস থিটা মানে কি, তো অতিক্রম করে চলে যাবে থার্ড কোয়াড্রেন্ট। তার উপর আবার আছে 45 ডিগ্রি, মানে ও মোটামুটি অর্ধেক চলে যাবে। বুঝা গেছে? জি স্যার। তাহলে তো সেক থিটার ঘরে আসলো, সাইনটা পজিটিভ হবে। এখন কসেক 45 ডিগ্রির ভ্যালু কত বলো তো? সাইন 45 ডিগ্রির ভ্যালু তো 1/√2। তাহলে কসেক 45 ডিগ্রি শুধু √2। বুঝছো? জি স্যার। আচ্ছা তাহলে দেখো এটা হচ্ছে √2। এখন বিষয় হচ্ছে আমাকে তো সবসময় এরকম ডিগ্রিতে দেয়া থাকবে না, অনেক সময় রেডিয়ানে দেয়া থাকবে। তাহলে রেডিয়ানে দেয়া থাকলে কি করব? cos -31π/4। আচ্ছা, cos -31π/4। তাহলে এখন বিষয় হচ্ছে cos মাইনাস থিটা সমান কি? cos থিটা। তাহলে এখন পাই মানে কি? পাই রেডিয়ান মানে কত বলতো? পাই রেডিয়ান মানে কত ডিগ্রি? বাই 180। হ্যাঁ 180 ডিগ্রি। আর 2 পাই রেডিয়ান হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে। জি স্যার। আচ্ছা তাহলে আমরা এটা যেটা করব, মানে যদিও রেডিয়ানে থাকে এটাকে ডিগ্রিতে নিয়ে যাব। মানে cos 31 ইন্টু 180 ডিভাইডেড বাই 4। ঠিক আছে। তাহলে জিনিসটা আসে 4×4 = 16, 2×0 4×5 = 20। তার মানে 31 ইন্টু 45 ডিগ্রি। আচ্ছা বের হয় আমরা যদি 2 দিয়ে ভাগ করি, 2 × 4, এইখানে হচ্ছে 9 × 18। কারণ তাহলে আমরা 90 ডিগ্রির কত মাল্টিপল এটা সহজে পাবো আর কি। 90 ডিগ্রি/2, এটা বেটার হয় ক্যালকুলেটর ইউজ করলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা লোড হইতে থাক, আমি অন্য গুলো দেখি। আচ্ছা হ্যাঁ, এখানে হচ্ছে অনুপাত গুলা দেখাচ্ছে, এই যে সাইন মাইনাস থিটা কেন মাইনাস সাইন থিটা হয়, এটা দেখানোর জন্য ওরা করছে কি, এই যে মাইনাস থিটা কোণ ধরে লম্ব আঁকছে। এই যে এইখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ যে থিটাটা, এই থিটাটা হচ্ছে পজিটিভ। আর এইখান থেকে ক্লকওয়াইজ যে থিটাটা, ওই থিটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে। তো জি এখন বিষয় হচ্ছে কোন এক্স ও পি এটা সমান কি থিটা ধরা হয় এই যে এইখানে। তাহলে কোন এক্স ও কিউ যেহেতু গ্রেড কাটার দিকে,
তো এটা হচ্ছে মাইনাস থিটা, ঠিক আছে? Yes, sir. তাহলে এখন পি থেকে এটার উপর পিএম লম্ব আঁকি, আর কিউ থেকে কিউএম লম্ব আঁকি। এখন এইটা যেহেতু এইখানে 90 ডিগ্রি, মানে এই জিনিসটা যেহেতু এইখানে 90 ডিগ্রি, তাহলে মানে ধরো এখন সাইন মাইনাস থিটা সমান হচ্ছে, সাইন থিটা সমান কি, এই যে লম্ব বাই অতিভুজ, তাই না? তো লম্ব হচ্ছে কিউ এম, আর অতিভুজ হচ্ছে ও কিউ। হ্যাঁ, লম্ব হচ্ছে মাইনাস কিউ এম, কারণ এটা নেগেটিভ দিকে আছে, ঠিক আছে? তো মাইনাস কিউ এম বাই ও কিউ। এখন কিউ এম এটা হচ্ছে যতটুক লেংথ, পি এম এর লেংথও একই রকম, ঠিক আছে? মানে কিউ এম সমান পি এম, যেহেতু এই দুইটা অ্যাঙ্গেল সমান। আচ্ছা, তাহলে ওই কিউ এম সমান পি এম লেখা যায়, আর ও কিউ যেটা, ও কিউ সমান ওপি লেখা যায়, কারণ এই কোণটা এই কোণের সমান। মানে এই দুইটা ত্রিভুজ সর্বসম। মানে এই যে এইখানে যে এই ত্রিভুজটা আছে এটা, আর নিচের যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজ দুইটা সর্বসম। আচ্ছা, তার কথা কেটে যাচ্ছে। হচ্ছে ও কিউ সমান ওপি লেখা যায়। তো আচ্ছা, যেটা আমরা বের করছিলাম আসলে, সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা, কিন্তু কজ মাইনাস থিটা ইকুয়ালস টু প্লাস কজ থিটা কেন, বা বাদ বাকি গুলাও মাইনাস হয় কেন, সেক আর কস এই দুইটা ছাড়া? এটা হচ্ছে আমরা জানার চেষ্টা করতেছিলাম। তো বিষয় হচ্ছে এটা হচ্ছে প্লাস থিটা, মানে এখানে যে অ্যাঙ্গেল এটা হচ্ছে প্লাস থিটা, এইদিকে হচ্ছে এটা মাইনাস থিটা। তো আমরা যদি সাইন মাইনাস থিটা নেই, তাহলে সাইন মাইনাস থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ, মানে কিউ এম বাই ও কিউ। তো কিউ এম সমান তো আবার পি এম, কারণ এই উপরের ত্রিভুজ আর নিচের ত্রিভুজ যে দুইটা, এই দুইটা সর্বসম। আর ও কিউ হচ্ছে ওপি এর সমান, মানে যেহেতু সর্বসম হয়, তাহলে সাইন মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা লেখা যায়, সরি, সাইন মাইনাস থিটা সমান কিউ এম বাই ও কিউ লেখা যায়। আমি যদি এমনিতে লিখি, আচ্ছা, তাহলে সাইন মাইনাস থিটা হচ্ছে কিউ এম, সরি, মাইনাস কিউ এম, মাইনাস কিউ এম বাই ও কিউ, মানে এটা হচ্ছে মাইনাস কিউ এম, মাইনাস কিউ এম বাই ও কিউ লেখা যায়। এখন বিষয় হচ্ছে মাইনাস কিউ এম, কিউ এম যেই কথা পি এম একই কথা, পি এম বাই ও কিউ যেই কথা ওপি একই কথা। এখন পি এম বাই ওপি যেটা, এটা হচ্ছে সাইন সাইন থিটা। থিটা। এই জন্যই সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা। এখন হচ্ছে কজ মাইনাস থিটা এটা লিখি, তাহলে কি কজ একশো কিউ, তাই না? কজ এই কোনটা, তাহলে কজ মাইনাস থিটা সমান কি আসবে, মানে ভূমি বাই অতিভুজ না? তাহলে যে ভূমি কত, ও এম, আর অতিভুজ কত, ওপি ও কিউ। মাইনাস। এখন ও এম, ও এম তো এটাই, তাই না? ও এম হচ্ছে এটা, আর ও কিউ মানে তো ওপি। তাহলে এই জিনিসটা তো আসলে প্লাস কস থিটা, মানে এই যে ভূমি বাই অতিভুজ, এটা হচ্ছে প্লাস কস থিটা। তাহলে টেন মাইনাস থিটা কি হবে, টেন মাইনাস থিটা হবে লম্ব বাই ভূমি, মানে কিউ এম বাই ওপি।
কিউ, সরি, মাইনাস কিউ এম এম। বাই ও ওকে। ওপি। আচ্ছা তাহলে ও এম হবে না? হ্যাঁ, ও এম হবে না নিচে? সরি, ও এম হবে। হ্যাঁ, তাহলে মাইনাস পি এম বাই ও এম লেখা যায়। তাহলে এটা তো মাইনাস টেন থিটা, মানে পি এম বাই ও এম তো টেন থিটা। শুধু কস আর sec এর ক্ষেত্রে কোনো নেগেটিভ পোর্শন আসে না, কারণ ও এম হয়ে যায় আর কি, মানে কস, সরি, ও এম বাই ওপি থাকে, বা ওপি বাই ও এম এরকম থাকে, তো দুইটাই পজিটিভ সাইডে থাকে। শুধু কজ আর sec পজিটিভ থাকে। তো আমি যদি sec মাইনাস থিটা লিখি, এটা কি হবে? sec মাইনাস থিটা হচ্ছে ও। অতিভুজ বাই ভূমি, মানে ও কিউ বাই ও এম, ও কিউ বাই ও এম। আচ্ছা, এখন ও ও ও এম, তো ও কিউ যেই কথা, ওপি একই কথা, ওপি বাই ও এম। তো এটাও sec থিটা। ঠিক আছে, তো আমরা এটার কারণও মানে এই অ্যাঙ্গেল গুলো এরকম কেন হয়? ডিগ্রি ইকুয়ালস টু মাইনাস রুট থ্রি বাই টু। তো আর 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এগুলো আমরা অলরেডি দেখে ফেলছি। তো এইগুলো জাস্ট জ্যামিতিক ভাবে দেখেছে, আমরা যেভাবে দেখছি ওইটা দেখলেই হবে। এই জ্যামিতিক প্রুফ গুলোর অত দরকার নেই। আচ্ছা, এইগুলো তেমন দরকার নেই। তারপর এই যে এইখানকার যে ম্যাথ গুলা, এই যে কট টু ডিগ্রি, এই টাইপের ম্যাথ, কট 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি দেখবো। আর আহ, এটাও একই বিষয়, কিন্তু এই রেডিয়ানার যে জিনিসগুলো, ওইগুলো আমরা পাই বা পাই বাই টু এই ফরম্যাটের কিছু একটাই নিয়ে যাবো। ধরো কস 4 পাই বাই 3 আছে, তো তুমি এটাকে পাইতে নিয়ে যাইতে পারো, বা পাই বাই টু তেও নিতে পারো। মানে এটাকে আমরা পাই বা পাই বাই টু ফরম্যাটে নিয়ে যাবো, মানে যাতে আমরা আসল জিনিসটা বের করতে পারি। পাই বাই 3। তাহলে জিনিসটা মানে আমি যখন cosec 4 পাই বাই 3 লিখবো, আমি ইনডিরেক্টলি cosec 2 × 90 ডিগ্রি প্লাস পাই বাই 3, বা 30 ডিগ্রি, এইভাবে লিখবো। ঠিক আছে, তাহলে cosec 2 × 90 ডিগ্রি প্লাস থিটা, এটা পাই 180, আর 180 কে 3 দিয়ে ভাগ করলে কত আসে? 60 ডিগ্রি। তার মানে আমি ভুল লিখছি, এটা 60 ডিগ্রি হবে। আচ্ছা, তাহলে এই জিনিসটা কি হবে? মাইনাস কসেক 60 ডিগ্রি, মানে পাই বাই 3। তো কসেক পাই বাই 3 এর ভ্যালু 2/√3, মানে সাইন পাই বাই 3 √3/2। তো এইভাবে আমি ম্যাথ গুলা করবো। তারপর 270 ডিগ্রি মাইনাস, এটা এগুলো অলরেডি আমরা ডিসকাস করেছি, এই যে এগুলো সব ডিসকাস করেছি। তো আর এই নিয়মগুলোও আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি। মানে ও যদি ওর ঘরে থাকে, তাহলে আহ, মানে সাইনটা পজিটিভ হবে, অন্য ঘরে গেলে নেগেটিভ হবে। যে কোনো পরিমাপের কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ধনাত্মক ও এবং সূক্ষ্মকোণের অনুপাতে প্রকাশ করা। আচ্ছা, এইখানে ওই স্টেপ গুলো আবার বলছে, মানে এই ম্যাথ গুলা কিভাবে করতে হয়। মানে ওরা যদি 360 ডিগ্রির করছে, তুমি 90 ডিগ্রির অনুপাত করে করবে আর কি, 360 ডিগ্রি দরকার নেই। আচ্ছা, এখন আমরা ম্যাথে চলে যাই। এই যে cos 16 ডিগ্রি প্লাস cos 162 ডিগ্রি, cos 234 ডিগ্রি, cos 1386 ডিগ্রি, এগুলো আমরা কিভাবে করব?
এখন এই ক্ষেত্রে হচ্ছে ছোট কোণগুলোকে আমরা কখনো চেঞ্জ করব না, মানে ওইটা যা আছে তেমনই রাখবো। মানে 90 ডিগ্রির ছোট ওইগুলাকে অত চেঞ্জ করার দরকার নেই। তো আমরা যেগুলো বড় আছে, এই যে 90 ডিগ্রি থেকে বড়, আমরা শুধু ওইগুলা চেঞ্জ করব। আচ্ছা, এখন তাহলে 162 ডিগ্রিকে কি লেখা যায়? cos 2 × 90 ডিগ্রি -18 ডিগ্রি। তারপর 234 ডিগ্রিকে কি লেখা যায়? cos 3 × 90 ডিগ্রি -36 ডিগ্রি। আর cos 1386 ডিগ্রিকে কি লেখা যায়? cos, আচ্ছা ওরা যদিও এইভাবে লিখছে, তুমি হচ্ছে 360 ডিগ্রি না, মানে এটা হচ্ছে 16 × 90 ডিগ্রি লিখবা। সরি, 17 × 90 ডিগ্রি হবে। না না, সরি 16 হবে। 4 4 আর 16, মানে 4 × 90 ডিগ্রি, 16 × 90 ডিগ্রি -θ, এইভাবে লিখবা। তাহলে এইখানে বিষয় হচ্ছে cos 18 ডিগ্রি, এটাও হচ্ছে cos 18 ডিগ্রি, কারণ 2 × 90 ডিগ্রি -θ, তো এটা -cos θ হবে, মানে প্লাস, আর এইখানে আসবে এই জিনিসটা হবে -cos 18 ডিগ্রি, তো প্লাসে মাইনাসে মাইনাস। তারপর এইখানে হচ্ছে এটা cos 3 × 90 ডিগ্রি -θ, তো এটা হবে আহ ওকে, তাহলে এটা হচ্ছে মাইনাস সাইন 36 ডিগ্রি আসবে, প্লাসে মাইনাসে মাইনাস। তারপর এটা +cos 54 ডিগ্রি আসবে। এখন বিষয় হচ্ছে এই দুইটা তো কাটাকাটি চলে যায়, এই যে এই দুইটা, তো এইগুলা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এটা -sin 36 ডিগ্রি, আর এটা কসটাকে আমরা cos 1 × 90 ডিগ্রি -36 ডিগ্রি লিখতে পারি। তাহলে এটা চলে আসবে +sin 36 ডিগ্রি, এই দুইটা কাটাকাটি গিয়ে 0 চলে আসবে। বুঝতে পারছো? এই জাতীয় হচ্ছে এক্সারসাইজে অনেক ম্যাথ আছে, এই যে এইখানকার মান নির্ণয় করো, এগুলো সব হচ্ছে তুমি করবা, করে কোথাও যদি সমস্যা থাকে আমাকে দেখাবা। বাই দ্য ওয়ে, লিমিটার ওই ম্যাথ গুলাই কোনো প্রবলেম হয়েছিল? তুমি করতে পেরেছিলে? স্যার কয়েকটা প্র্যাকটিস করেছিলাম, সবগুলো প্র্যাকটিস করার টাইম পাইনি, যেগুলো করেছি পেরেছি। আচ্ছা ওকে, পরের গুলো করতে থাকো, কোনো সমস্যা হলে দেখো। ওকে স্যার। আচ্ছা ওকে, এরপর হচ্ছে এটা, যদি এক্স ইকুয়ালস টু আর সাইন θ +45 ডিগ্রি এবং ওয়াই ইকুয়ালস টু আর সাইন θ -45 ডিগ্রি হয়, তবে প্রমাণ করো যে x² + y² = r²। তো ঠিক আছে, আমরা লেফট সাইড দিয়ে শুরু করি, x² + y² এটা দিয়ে শুরু করি। তো এক্স এর যে এইখানে যে টার্মটা আছে রাশি, এটা বসাই দিই, আর সাইন থিটা, তাহলে এটা আসবে r² sin² θ +45 ডিগ্রি। আর ওয়াই এর যে টার্মটা আছে আর সাইন θ -45 ডিগ্রি, এটাও বসাই দেয়, r² sin²θ -45 ডিগ্রি। তো r² কমন নিলে এটা sin² এই থিটা আসে, আর এটা sin² এই থিটা আসে। তো এটা হচ্ছে sin 90 ডিগ্রি sin θ -45 ডিগ্রি। ও ও ও, আচ্ছা 90 ডিগ্রি প্লাস থিটা, এই যে এই জিনিসটাকে sin 90 ডিগ্রি প্লাস থিটা ওই ফরম্যাটে দেখছে, মানে sin 90 ডিগ্রি প্লাস θ -45 ডিগ্রি। তো এই পুরো জিনিসটা হোল স্কোয়ার, ঠিক আছে, sin² থিটা মানে, তো sin 90 ডিগ্রি প্লাস থিটা মানে কি? কস থিটা। তাহলে কস থিটা হোল স্কোয়ার, তার মানে
কজ স্কোয়ার থিটা মাইনাস 45 ডিগ্রি। বুঝছো? জি স্যার। তাহলে আর স্কোয়ার যদি কমন নেই, এটা আসতেছে কজ স্কোয়ার থিটা মাইনাস 45 ডিগ্রি। ঠিক সিমিলারলি এটা আসে সাইন স্কোয়ার থিটা মাইনাস 45 ডিগ্রি। এখন কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান কি হয়? 1। তার মানে আর স্কোয়ার ইন্টু 1 ইকুয়ালস টু আর স্কোয়ার। বুঝছো? জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে এইখানে মান নির্ণয় করো। এখন এই জাতীয় ম্যাথ গুলো মোস্ট ইম্পর্টেন্ট, কলেজ এক্সামে এগুলোই বেশি দেয়। আচ্ছা, এখন এইগুলো হচ্ছে পাই টাইপের। কজ স্কোয়ার পাই বাই 12 প্লাস কজ স্কোয়ার 3 পাই বাই 12 প্লাস কজ স্কোয়ার 5 পাই বাই 12, মানে এই জাতীয় আসতেই থাকে একটা পর একটা। তাহলে এখন বিষয় হচ্ছে সবচেয়ে ছোট যে ত্রিকোণমিতিক অনুপাত পাই বাই 12, এইগুলো হচ্ছে তোমার ভাঙার দরকার নেই ছোট ছোট ইয়াতে। আচ্ছা, আমরা হচ্ছে যেগুলো হচ্ছে একটু রিলেটিভলি বড় ওইগুলো ভাঙার চেষ্টা করব। কজ স্কোয়ার 3 পাই বাই 12 বা এই জাতীয় যেইগুলা। আচ্ছা, এখন কজ স্কোয়ার 3 পাই বাই 12, এটা কস পাই বাই 4 হোল স্কোয়ার, এটা লিখছে। আচ্ছা, এখন ওরা করছে কি, এটাকে সিম্পলিফাই করে নিছে কস 3 পাই বাই 12। আচ্ছা, কস 3 পাই বাই 12 এটাকে 12 কে 3 দিয়ে ভাগ করলে 4 হয়, এই জন্য এটাকে ডিরেক্ট লিখে দিছে cos π/4। তো cos স্কোয়ার 3 পাই বাই 12 হচ্ছে cos π/4 হোল স্কোয়ার। তো cos 45 ডিগ্রির ভ্যালু 1/√2, ওইটা ডিরেক্ট বসায় দিছে, মানে এটার ভ্যালু বের করার জন্য। আচ্ছা, এরপর এটাকে ভাঙে নেই, এটাকে রেখে দিছে। তো এটাকে তুমি কিভাবে বুঝবা মানে কোনটাকে ভাঙতে হবে কোনটাকে ভাঙতে হবে না? এটা হচ্ছে এই অ্যাঙ্গেল গুলা দেখে বোঝা লাগবে। যেমন ধরো 11 পাই বাই 12, আমার এখানে একটা টার্ম আছে π/12। তাহলে আমি 11 π/12 কে যদি এইভাবে লিখতে পারি যে π - π/12, তাহলেই তো 11 π/12 আসতেছে, তাই না? 12 জি পাই স্যার। মাইনাস পাই, তার মানে 11 π/12 আসতেছে। তাহলে আমি বুঝবো যে এইখান থেকে একটা ভাঙাভাঙি করে এই জাতীয় রেশিওতে আনা যাচ্ছে, তাহলে আমার এটাকে আমি এটাকে অ্যাজ ইট ইজ রেখে দেব। তারপর এই যে 7 পাই বাই 12, এটাকে π - 5 পাই/12 হিসেবে লেখা যায়। তো যেহেতু আমি 5 পাই/12 বানাইতে পারতেছি, তো এটাকে আমার ভাঙার দরকার নেই। তারপর এটা 9 পাই/12 তো সোজা, 9 কে 3 দিয়ে ডিভাইড করলে 3, 12 কে 3 দিয়ে ডিভাইড করলে 4, তো 3 পাই/4। cos 3 পাই/4 কে cos π - π/4 লেখা যায়। তাহলে আচ্ছা, এইখানে হচ্ছে cos 3 পাই/4 কে cos π - π/4 লিখছে, ঠিক আছে। আচ্ছা, এখন cos π - π/4 মানে হচ্ছে মাইনাস cos π/4, মানে cos 2 × 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হচ্ছে মাইনাস cos থিটা। তো এইটাকে এই ফরম্যাটে লিখে দিচ্ছে। এখন এইখানে বিষয় হচ্ছে এইখানে একটা cos স্কোয়ার π/12 আগে থেকে ছিল, আর cos 11 π/12 এটাকে যখন স্প্লিট করছে, এইখান থেকে আরেকটা cos স্কোয়ার π/12 আসছে। তো এই দুইটা মিলে কি হয়েছে? 2 cos স্কোয়ার π/12। আর এইখানে cos স্কোয়ার π/12 5 π/12 আর cos স্কোয়ার 5 π/12 মিলে 2 cos স্কোয়ার 5 π/12 আসছে। আর এই যে 1/√2 হোল স্কোয়ার, এটা হচ্ছে হাফ আসে। তাহলে এটা হচ্ছে 2 cos স্কোয়ার π/12 রাখছি,
আর এটাকে সাইনে কনভার্ট করে ফেললাম, মানে cos π/2 মাইনাস π/12। তাহলে এই জিনিসটা কি, সাইন স্কয়ার π/12 হয়ে যাইতেছে। তাহলে cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা হচ্ছে 1, তাহলে 2 × 1 হয়ে যাচ্ছে। আর আগের থেকে এখানের ক্যালকুলেশনে হাফ প্লাস হাফ মিলে, এই যে এই হাফ আর এই হাফ মিলে 1 ছিলই, তাহলে 2 + 1 হচ্ছে 3। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এই ম্যাথ গুলাই বেশি ইম্পর্টেন্ট, স্পেশালি এটা, এটা বেশ আসে। আচ্ছা, এরপর এই টাইপের ম্যাথ গুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা হচ্ছে cot π/20, cot 3π/20, cot 5π/20। এখন cot 5π/20 হচ্ছে 45 ডিগ্রি, মাঝের যেটা আছে। তো cot 45 ডিগ্রির ভ্যালু 1, এটা আমরা ডিরেক্ট বসাই দেবো। আর বাকিগুলো যেগুলো আছে এটা পাই ইকুয়ালস টু 180 ডিগ্রি ধরে আমি ভ্যালু গুলা বসাই দেবো। এখন ছোট ভ্যালু গুলা আমি স্প্লিট করব না, আমি করব কি, বড় যেই ভ্যালু গুলো আছে এটাকে 90 ডিগ্রি মাইনাস থিটা বানাই দেবো। তাহলে এই দুইটা হয়ে যেতেছে টেন থিটা। তো কট 9 ডিগ্রি মানে কি, টেন। 1/tan 9 ডিগ্রি। তাহলে এই tan 9 ডিগ্রি আর এটা কাটাকাটি হয়ে যায়, বাট কট 27 ডিগ্রি হচ্ছে 1/tan 27 ডিগ্রি, এটা এটা কাটাকাটি হয়ে রেজাল্ট 1 চলে আসে। ইন্টারনেট চলে গেছে, একটু ওয়েট করুন। আচ্ছা, এটা 9 10 হায়ার মেথড ছিল। তো সাইন থিটা ইকুয়ালস টু 5/12 অ্যান্ড π/2 লেস দেন থিটা লেস দেন পাই, এটা যদি হয় তবে এটা প্রুফ করতে বলছে। তাহলে টেন থিটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তো সাইন থিটা যেহেতু দেয়া আছে, আমি কস থিটা বের করতে পারি। আর হচ্ছে এইগুলা নেগেটিভ হচ্ছে কেন, মানে ও প্লাস মাইনাসের মাঝে মাইনাসটা নিছে কেন, এটার কারণ হচ্ছে, মানে এইখানে থিটা দেয়া আছে সেকেন্ড কোয়াড্রেন্টে, মানে π/2 থেকে পাই, এই যে সেকেন্ড কোয়াড্রেন্টে থিটাটা ঘুরতেছে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কস থিটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? নেগেটিভ। হ্যাঁ, সেকেন্ড কোয়াড্রেন্টে কস থিটা নেগেটিভ, এই জন্য কস থিটা মাইনাস ধরা হয়েছে প্লাস মাইনাসের মাঝে। আচ্ছা, এখন কস থিটা নেগেটিভ আর সাইন থিটা তো দেয়া আছে সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, সাইন থিটা হচ্ছে পজিটিভ সেকেন্ড কোয়াড্রেন্টে, আর কস থিটা হচ্ছে নেগেটিভ, তাহলে টেন থিটা তো নেগেটিভ হবেই। এই যে টেন থিটা নেগেটিভ, এই যে টেন থিটা নেগেটিভ, সেক মাইনাস থিটা হচ্ছে সেক থিটা, তো সেক থিটাও হচ্ছে নেগেটিভ হবে, কারণ কস থিটা যেহেতু নেগেটিভ, এই যে -13/12। আর কট থিটাও হচ্ছে নেগেটিভ হবে, যেহেতু টেন থিটা নেগেটিভ, এই যে -12/5। আর কসেক থিটা, এটা হচ্ছে সাইন থিটা যেহেতু পজিটিভ, তো কসেক থিটা পজিটিভ হবে, মানে কসেক থিটা হচ্ছে আমরা +13/5 লিখবো। ঠিক আছে, এরপর সব ভ্যালু গুলা বসে দিয়ে আমরা ক্যালকুলেশন করব। এটাই, এই জিনিসটাই মানুষজন বোঝে না, জাস্ট এমনিতে ম্যাথটা ইজি। আচ্ছা, এখন এইগুলা তো গেল। তো এই টাইপের ম্যাথ গুলা এক্সাম্পলে অলরেডি আমরা ডিসকাস করছি। তো তোমার কাজ হচ্ছে এখন এই টাইপের ম্যাথ গুলা করে ফেলবে, কিন্তু কলেজ এক্সামে এই জাতীয় ম্যাথ গুলা দিবে বেশি। এই যে মানে যে এখানে পাই থাকবে, π/2, তারপর এই যে এইগুলাও পারবা। তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, এই চ্যাপ্টার থেকে কলেজ এক্সামে দিলে এটাই দেয়। এটা হচ্ছে নিজে নিজে ট্রাই করবা, ট্রাই করে কোনোটাই সমস্যা হলে আমাকে বলবা। ওকে স্যার। আচ্ছা, আমার মনে হয় তাহলে তুমি এইখানকার সব ম্যাথ গুলা করতে থাকবে, হ্যাঁ। কোনোটাই যদি প্রবলেম হয়, এই যেমন ধরো এটা তো মাত্রই করাই দিল, তারপর এইগুলাও হচ্ছে নিজে নিজে করার চেষ্টা করো। এটার জাস্ট একটা হিন্দি, এইখানে হচ্ছে 10 ডিগ্রি করে বাড়তেছে,
তাহলে পরেরটা কি, কজ স্কোয়ার 40 ডিগ্রি, কজ স্কোয়ার 50 60 70 এরকম আসবে। এখানে যেহেতু 5 করে বসতেছে, তাহলে পরেরটা সাইন স্কোয়ার 30 35 40 45 50 55 60 65 70 75 এরকম হবে। এইখানে যেহেতু 6 ডিগ্রি করে বাড়তেছে, পরেরটা সাইন স্কোয়ার 21, সাইন স্কোয়ার 27, এইভাবে করে করে বাড়বে। ঠিক আছে, এটা অনেক লেংদি, তাও করবা, মানে যেহেতু ফার্স্ট ইয়ার আছো। ওকে স্যার। তারপর এইগুলাও ট্রাই করবা, মানে এইগুলাও নিজে নিজে ট্রাই করবা এই চ্যাপ্টারটা। তো এইগুলো হচ্ছে ট্রাই করে কোনো সমস্যা হলে আমাকে জানাও।